ইউরোপের শ্রেষ্ঠত্বের মঞ্চ চ্যাম্পিয়ন্স লিগের ময়দান যেন একটা নতুন গল্পের জন্ম। কখনো দ্রুততম সময়ে গোল, কখনো বা রেকর্ড ছোঁয়া জয়, আবার দেখা যায় আন্ডারডগদের উত্থান। সেই তালিকায় আছে দ্রুততম হ্যাট্রিকের গল্প ২০২২ সালের পর থেকে যার মশাল ধরে রেখেছেন লিভারপুল তারকা মোহাম্মদ সালাহ। আর তারপরে আছেন সদ্যই অলিম্পিয়াকোসের বিপক্ষে দ্রুততম সময়ে হ্যাট্রিক করা রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপ্পে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। ৬ মিনিট ৪২ সেকেন্ডে হ্যাট্রিক, চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসে যা দ্বিতীয় দ্রুততম। চলতি মৌসুমে লিগ পর্বের ম্যাচে অলিম্পিয়াকোসের বিপক্ষে এমন গল্পই লেখেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। যদিও এই হ্যাট্রিকের প্রথম গোলের আগে রিয়াল মাদ্রিদ পিছিয়ে থাকলেও শেষ পর্যন্ত তারা ম্যাচ জিতে ৪-৩ গোলে, আর ৪ গোলই করেন এমবাপ্পে। সব মিলিয়ে চ্যাম্পিয়ন্স লিগে এটি এমবাপ্পের পঞ্চম হ্যাট্রিক। তার সামনে শুধু ৮টি করে হ্যাট্রিক করা মেসি, রোনালদো ও লেভানডস্কি। তবে সবচেয়ে দ্রুততম সময় হ্যাট্রিকের রেকর্ডটি লিভারপুলের মিশরীয় তারকা মোহাম্মদ সালাহর। ২০২২ সালের অক্টোবরে রেঞ্জার্সের বিপক্ষে ৬ মিনিট ১২ সেকেন্ডের মধ্যে ৩ গোল করেন তিনি। যদিও সেই ম্যাচে ৬৮ মিনিটে বদলি হিসেবে নামেন সালাহ। এরপর ৭৬, ৮০ ও ৮১ মিনিটে ৩টি গোল করেন তিনি। সেই ম্যাচে রেঞ্জার্স হেরেছিল ৭-১ গোলে। ২০১১ সালের ডিসেম্বরে দিনামো জাগ্রেবের বিপক্ষে একাই ৪ গোল করেছিলেন লিওর বাফেতিম্বি গোমেজ, যেখানে তিনি হ্যাট্রিক করেন ৮ মিনিট ৪৫ সেকেন্ডে। চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব পার হতে সেদিন জয়ের দরকার ছিল দলটার, আর সেই ম্যাচে দলটা জয় পায় ৭-১ ব্যবধানে। ১৯৯৫ সালের ডিসেম্বরে রোজেনবার্গের বিপক্ষে ৯ মিনিট ১৭ সেকেন্ডে ৩ গোল করেছিলেন ব্ল্যাকবার্ন রোভার্সের মাইক নিউয়েল। সেই ম্যাচে দলটা জিতেছিল ৪-১ গোলে। তালিকার ৫ নম্বরে আছে বর্তমানে বার্সেলোনায় খেলা রবার্ট লেভানডস্কি। ২০২২ সালে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬ ম্যাচে সালজবুর্গের বিপক্ষে ১০ মিনিট ২২ সেকেন্ডের মধ্যে হ্যাট্রিক পূরণ করেন বায়ার্ন মিউনিখের সাবেক এই তারকা। সেই ম্যাচে সালজবুর্গকে তারা হারিয়েছিল ৭-১ গোলে। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস।